কোরআনকে সবাই পড়তে পারবে নাকি? সবাই কি কোরআন অধ্যয়ন করতে পারবে নাকি? বুঝা পড়তে পারবে নাকি? আমল করতে পারবে নাকি? এটা আপনাকে পারতেই হবে। আপনার জন্য সবটা দরকার নাই। মামা এই গ্রুপের লিডার। এই হজ ব্যবস্থাপনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাটুকু কি থাকে? এইখানে মোয়াল্লেমদের সাথে যোগাযোগ, এটা মামার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না, এটা তার জন্য ফরজ। যিনি ডাক্তার, সেই ডাক্তারি করার জন্য তার যতটুকু জ্ঞান অর্জন করতে হবে, এটা কোরআন থেকে আপনাকে করতেই হবে। এই জায়গায় কোনো যদি কিন্তু নাই। আমি একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, সম্ভবত মিনায়। এই যে অন্ধভক্ত একজন মুরিদও, তাকে আপনি যখন, আমি বলছি পীর সাহেব যদি আইসা একটা কীটনাশক দেয় যে তোমার ফসলে এই কীটনাশকটা দেয়, দেখবেন ওই ফসলে ওই কীটনাশক সে দেয় না, দিবে না। সে কি করবে জানেন? পরের দিন হিন্দু যে ওই কৃষি অফিসার আছে তার কাছে হুজুর রেখা পাইবে না, হুজুরের দিছে রাইখা দিবে। ওই হিন্দু কৃষি অফিসারের কাছে যাবে, গিয়ে বলবে যে এটা কি ছিড়াইতে পারবো, আমার ফসলের না নষ্ট হবে। ও যদি বলে নষ্ট হবে, তাহলে হুজুরের কথা শুনবে না। শুনবে বলেন? দুনিয়ার এতটুকু ব্যাপারে আমরা জানতে পারবো, জান্নাতটা কেনার জন্য আমরা কোরআনের কাছে যাইতে পারবো না? হ্যাঁ, আপনি হয়তো বা কোরআন অধ্যয়ন করতে এরকম বুঝে পড়তে পারেন, আজকের দিনে এটা কোনো সুযোগই নাই। ইউটিউবে সার্চ দিয়ে আমি হজের ব্যাপারে জানতে পারি, ইউটিউবে সার্চ দিয়ে আমি সন্তান লালন পালনের ব্যাপারে জানতে পারি, ইউটিউবে সার্চ দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। তাহলে কোরআনের ব্যাপারে জানতে পারবো না? অবশ্যই চেষ্টা করা উচিত।